দেখছেন এখানে গেলাম গাড়ি দুটো দাঁড়ায় রয়েছে অলরেডি। এই গাড়ি দুটো কখন যাবো জানেন? সামনে গেলাম ট্রাফিক একটা সিঙ্গেল আছে, ওই সিঙ্গেলটা যখন সবুজ দাগ হইব তখন এই গাড়ি দুটো যাবে, যখন যাইতে পারলো। আর এখানে 3 রাস্তার মোড়, এখানে গেলাম কোনো ট্রাফিক লাগে না। বাংলাদেশে যেমন ট্রাফিক থাকে 3টা 4টা করে ট্রাফিক পুলিশ লাগে, কিন্তু মালয়েশিয়াতে গেলাম ট্রাফিক পুলিশ লাগে না। কেন লাগে না জানেন? এদেশের মানুষ এতটাই মনে করেন যে সচেতন, যেটা বলার বাইরে। ওদের সচেতন দেখা আমরা মাঝে মাঝে অনেক বাঙালি আছি অবাক হয়ে যায় যে মানুষ এত সচেতনভাবে চলতে পারে কীভাবে। মানে সরকারের যে রুলসগুলো আছে এই রুলসগুলো ফলো করে বেশিরভাগ চলাফেরা করে। আর আমাদের বাংলাদেশে কি মনে করেন যে একটা বাইক যাইতেছে, বাইকের উপর দিয়ে ট্রাক উঠাই দিতেছে সাইড দেয় কিলে, কিন্তু ওনারা কি করে জানেন? আমরা বাইসাইকেল নিয়ে আসি, যদি রাস্তাটা পার হতে দেয় না, পিছনে দাঁড়ায় থাকে, বাঁশিটা পর্যন্ত দেয় না, বাঁশি পর্যন্ত দেয় না। ওনারা এতটুকু রেসপেক্ট করে। আর মালয়েশিয়ার সবচেয়ে উন্নত হওয়ার একটাই কারণ, মানুষ অনেক সচেতন ভাই। এটা বাংলাদেশের জন্য খুবই খুবই দরকার। এটা আমি মনে করি আমাদের দেশ হয়তো 2030 সালের ভিতর ডক্টর ইউনূস যেহেতু আছে, আলহামদুলিল্লাহ ভালো একজন মানুষ আমরা পাইছি, মনে হয় যে এরকম কিছু বাংলাদেশে দেখতে পারবো। আর এই জিনিসটা যতদিন না হবে ততদিন দেশের প্রতি মানুষের ভালোবাসা জন্মাবে না। আর দেখেন পরিবেশগুলো দেখেন না, মানে মাথা নষ্ট পরিবেশ, যেগুলো দেখা হচ্ছে গাড়িগুলো চলার ভিউগুলো দেখলাম। এখানে এরকম অবস্থা যে মারামারি টাড়াটাড়ি কে আগে কে যাবো এরকম কোনো চিন্তা ভাবনা নাই। প্রত্যেকটা মানুষই কোনো বিজি, কিন্তু ঠান্ডা মাথার বিজি। ওনারা কোনো চালা বা তারা ওরা মানুষের মাইরে টেরে যাইতে এরকম রাস্তার যে ভিউটা, রাস্তার ভিউটা দেখলেই অনেকটাই ভালো লাগে। এই যে মানে সিঙ্গেল ছাড়ছে অলরেডি গাড়ি যাচ্ছে, মানে কোনো সমস্যা নেই, ট্রাফিক ছাড়া পুরো দুনিয়া। এই যে ওদিক দিয়ে গাড়ি দিতে, এদিক দিয়ে অটো দাঁড়ায় গেছে এখানে, মানে ট্রাফিক পুলিশ ছাড়াই তাদের নিয়ন্ত্রণ সব কিছু চলে। এই কারণে ভাই তাদের জীবনগুলো অনেক সুন্দর। এখানকার মানুষের আরেকটা বড় ব্যাপার হচ্ছে ট্রাফিক জন্য গেলাম একটাই গাড়ির দামগুলো অনেক ভিডিওটা অনেক সুন্দর। তো ভিডিওটা আসতে এই পর্যন্তই। সব ভালো থাকবে, যত্ন নেবেন, ভালো লাগবে। এত উন্নত কেন এই দেশটা? কিছু আজব কাহিনী আছে যেগুলো হয়তো অনেকেই দেখছেন, অনেকেই জানেন।